ওয়েলকাম বন্ধুরা, দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেলে তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। WBPDCL এর পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, সেই নোটিশের বিষয়ে আমি বিস্তারিত একটি ভিডিও অলরেডি চ্যানেলে দিয়েছি এবং এই যে পরীক্ষা, এই যে চাকরি পরীক্ষা, সেই চাকরি পরীক্ষা কবে হবে, মানে আনুমানিক কোন মাসে হতে পারে সেই বিষয়ে এবং প্রিভিয়াস ইয়ার কি কাট আপ ছিল সেই বিষয়ে এটি বিস্তারিত ভিডিও দিয়েছি। এই দুটি ভিডিওতে তোমরা বিভিন্ন ধরনের কমেন্ট করে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে চেয়েছো, তো আজকে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। তো প্রথমেই তোমাদের জানিয়ে দিই, আজকে 13/10/2025 আজকেই হচ্ছে WBPDCL এর অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ, রাত 12টা পর্যন্ত। তো তোমরা যারা এখনো অ্যাপ্লিকেশন করোনি তারা অ্যাপ্লিকেশন করে দাও, কারণ রাত 12টার পরে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। আর এক্ষেত্রে তোমাদের আরেকটি অ্যানাউন্সমেন্ট আমি বলে দিই, আমরা 60 ডেজ একটি প্র্যাকটিস সেট রেখেছি টেকনিশিয়ানদের জন্য, অর্থাৎ অপারেটর বা টেকনিশিয়ানদের জন্য, ইলেকট্রিশিয়ান এবং ফিটারদের দুটি আলাদা আলাদা করে 60 ডেজ প্র্যাকটিস সেট রেখেছি, যেখানে থিওরি এবং MCQ প্র্যাকটিস করানো হবে। সেটা টেট থেকে হবে, প্লাস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড হবে, প্লাস রিজনিং থাকবে, প্লাস ইংলিশ থাকবে এবং সঙ্গে বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে। অর্থাৎ টোটাল কমপ্লিট যে প্রিপারেশন সেটা 60 ডেজে দেওয়া হবে। অর্থাৎ 60 ডেজ 60 দিনেরই এই ব্যাচটি থাকবে। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা অবশ্যই ব্যাচটি নিতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রিপশন করে নিচ্ছো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তাদেরকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে জয়েন হয়ে যাও। শুধু সাবস্ক্রিপশন নিলেই হবে না, আমরা যে আমাদের ইনফরমেশন গুলি সেটা এই গ্রুপেই বেশি শেয়ার করি এবং পিডিএফ গুলি গ্রুপে দিয়ে দিই। তো তোমরা যারা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছো কিন্তু গ্রুপে জয়েন হওনি, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। তো এবার চলো আমরা আজকের যে টপিক সেই বিষয়ে কথা বলি। প্রথমেই অপারেটরদের জন্য সিলেবাস কি রয়েছে। সিলেবাসের ক্ষেত্রে আমরা দেখছি এর নাম্বারটা কি, 70 পার্ট এ। পার্ট এ এখানে 70 প্লাস 20 প্লাস 10 এই হচ্ছে নাম্বার। অর্থাৎ এখানে কোশ্চেনে এরকমই হবে। টোটাল হচ্ছে 100। কত সময় থাকবে? 2 আওয়ার্স, 2 ঘন্টা। 70 থাকবে টেট থেকে, অর্থাৎ টেট থিওরি, টেট প্র্যাকটিক্যাল, এগুলো থেকেই থাকবে। আর এটা থাকবে জেনারেল অ্যাপটিটিউড। 10 থাকবে হচ্ছে বেঙ্গলি। এখানে টোটাল মার্কস হচ্ছে 100, অর্থাৎ টোটাল কোশ্চেন 100, টোটাল মার্কস হচ্ছে 100। এবার তোমাদের বলে দিই পার্ট বি। এখানে টোটাল 100 মার্কস থাকবে পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউ থাকবে 100। তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কি থেকে হবে? 70% মানে 70% ওয়েটেজ তোলা হবে এইখান থেকে, অর্থাৎ এখান থেকে 70% ওয়েটেজ নেওয়া হবে এবং 30% ওয়েটেজ নেওয়া হবে এখান থেকে। 100% ওয়েটেজের পরে যারা মেরিট লিস্টে নাম থাকবে তারা জয়েনিং পাবে। এটা আমি পূর্বের ভিডিওতেও আলোচনা করেছি। তোমাদের মূল কোশ্চেন ছিল যে জেনারেল পার্টে অর্থাৎ জেনারেল অ্যাপটিটিউড, এইখানে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। প্রথম কথা বলি, এইটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কি 70। কেন বলছি? তোমাকে এই টেডের উপরে যদি তুমি নাম্বার, সব থেকে ম্যাক্সিমাম নাম্বার এখান থেকে তুলতে হবে। এখান থেকে কেন নাম্বার তুলতে হবে আর এটা এখান থেকে কেন তুলতে হবে সে বিষয়ে বলি। দেখো, এখানে তোমার রয়েছে অ্যাপটিটিউড। এই জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে কি আছে? কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, মানে টোটাল ম্যাথের সিলেবাস। তোমার নাম্বার সিস্টেম থেকে শুরু করে এরিয়া ভলিউম পর্যন্ত, প্রবাবিলিটি পর্যন্ত টোটাল ম্যাথটা তোমার এর মধ্যে রয়েছে এই 20 নম্বরের মধ্যে। আর কি আছে? আর আছে জেনারেল রিজনিং রয়েছে। তো রিজনিং এর এখানে টোটাল চ্যাপ্টার কত? দেখো, এখানে ম্যাথের চ্যাপ্টার হচ্ছে, অর্থাৎ এইখান থেকে ম্যাথের চ্যাপ্টার হচ্ছে টোটাল 14টি। আর তোমাদের এই রিজনিং এর টোটাল চ্যাপ্টার হচ্ছে 12টি।
সিরিজ কমপ্লিশন থেকে শুরু করে একদম ফিগার পর্যন্ত, অর্থাৎ মিরর ইমেজ পর্যন্ত তোমাদের এইখানে 12টি চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ এই 20-র মধ্যে এরা রয়েছে। আর তার সঙ্গে কি রয়েছে? ইংলিশ। ইংলিশ কি রয়েছে? ইংলিশের ক্লজ টেক্সট, জাম্প সেন্টেন্স, আর কি আছে? ফেচ রিপ্লেসমেন্ট। তার মানে টোটাল ইংলিশ গ্রামারটা ঢুকে গেছে। মানে তোমরা 5 থেকে 4 থেকে যে ইংলিশ গ্রামার পড়েছো মাধ্যমিক পর্যন্ত সমস্ত ইংলিশ গ্রামার ওর মধ্যে ঢুকে গেছে, এই 4টি টপিকের মধ্যে। তো বুঝতেই পারছো এইখান থেকে 20 নাম্বার তুলতে হবে। তার মানে এর চ্যাপ্টারটা, এই সিলেবাসটা অনেক বড়। নাম্বার কত? 20। এবার দেখো এইখানে 70 নাম্বার রয়েছে। 70 নাম্বার, এই 70 নাম্বারটা টোটালটা হচ্ছে তোমার টেকনিক্যাল পার্ট। তো তোমরা যারা টেকনিক্যাল পার্টে ভালো করে পড়াশোনা করবে তারা কিন্তু এই জায়গাটা নাম্বার, টেকনিক্যাল পার্ট কি একটার সঙ্গে আরেকটার সঙ্গে যুক্ত। এই টেকনিক্যাল পার্টেও আরেকটা ব্যাপার আছে, তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে দেখো 70 নাম্বার রয়েছে। অলরেডি তোমাদের পিডিসিএল এর পক্ষ থেকে সিলেবাস জারি করে দেওয়া হয়েছে যে কোন কোন টপিকের উপরে তোমাদের কোশ্চেন হবে। এটা অলরেডি পিডিসিএল দিয়ে দিয়েছে। তথাপিও তোমরা জেনে রাখো এইটা ট্রেড থিওরি, ট্রেড প্র্যাকটিক্যাল এবং WCS এবং ইডি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই টোটালটা মিলে কিন্তু 70। সিলেবাস ভালোই দিয়ে দিয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এগুলো সবার সঙ্গে সবাই রিলেটেড কিন্তু। অর্থাৎ এখানে তোমার একটা নাম্বারেও অনেক বড় ব্যাপার। অর্থাৎ তোমাকে এই টোটাল সিলেবাসটা এখানে কভার আপ করতে হবে। আর সেই জন্য ক্রিম কোয়ালিটির কনসেপ্ট নিয়ে এইটাকে কভার দিতে হবে 60 ডেজ। অলরেডি আমি বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা এক্সাম কম হতে পারে, জানুয়ারি মাসে তোমাদের এক্সাম হয়ে যাবে, তো হাতে খুব টাইম কম থাকলো। বাংলারও সিলেবাস দিয়ে দিয়েছে, বাংলা ল্যাঙ্গুয়েজ তারও সিলেবাস দেওয়া রয়েছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলেছে ভোকাবুলারি, মাল্টিপল চয়েস কোশ্চেন, আমি আর ওই পড়ছি না। ওখানে পরিষ্কার বলেছে বাংলার যে সাহিত্য, সেই সাহিত্যের বিগত পরীক্ষাগুলোতে বিভিন্ন ধরনের এই ধরনের কোশ্চেন এসছে। যেমন বিদ্রোহী কবি কাকে বলে, গোরা কার লেখা, এই ধরনের কিছু কোশ্চেন থাকবে এবং একটা প্যাসেজ তুলে দেওয়া হবে। সেই প্যাসেজ থেকে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে। তো বাংলা সাহিত্য এবং বাংলার যে ভাব সম্প্রসারণ বা ছোট শব্দ, তার ভাব সম্প্রসারণ করতে বললো। ওখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, সেটার সম্পর্কে কোনটা রাইট, ট্রু, ঠিক, ওটা করতে হবে। তো এরকম কিছু কোশ্চেন এখান থেকে থাকবে। তো বাংলাটাও পূর্বের যে ইয়েগুলো ছিল সেখানেও কিন্তু একটা টাফেস্ট ব্যাপার ছিল। আর তোমরা যারা ITI থেকে সোজা মাধ্যমিক পাশ করে বা উচ্চ মাধ্যমিক পাশ করে ITI এসছো, তাদের কাছে হার্ডেস্ট বাংলা মানে এক্সপ্লেনেশন বাংলা পড়া কিন্তু একটু চাপ। ঠিক আছে, চর্যাপদ কে লিখেছিল, মানে চর্যাপদ কোন সময় দেখা গিয়েছে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ITI ছেলে মেয়েদের জানার খুব একটা কথা নয়। কারণ যারা মাধ্যমিক পাশ করে, যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের তো অবশ্যই তারা জানে, কিন্তু যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে ITI করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য বাংলাটা খুব ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু এই টোটাল মার্কসের উপরে তোমাদের আসবে। আশা করি তোমরা যারা কোশ্চেন করেছিলে, বিভিন্ন ধরনের কমেন্ট করেছিলে যে এই চ্যাপ্টার এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে, আমি পুরোটাই ডিটেলস বললাম এবং কি করতে হবে সেটা বললাম। আর যারা এখনো আমাদের সাবস্ক্রিপশন নাওনি, এই পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে চাও, পশ্চিমবাংলার পরীক্ষা খুব ভালো একটা ডিপার্টমেন্ট। সবাই জানো WBPDCL অর্থাৎ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এইটা পশ্চিমবঙ্গ সরকারের একটা মানে ভালো জায়গা। এখানে জব পাওয়া মানে একটু স্বপ্ন দেখা। তো সেই জন্য যারা অবশ্যই সাবস্ক্রিপশন নিতে চাও, এই চাকরিটা পেতে চাও, তারা অবশ্যই আমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই আমাদের কমেন্টে ড্রপ করো, কমেন্ট বক্সে ড্রপ করলে আমরা প্রত্যেকটা কোশ্চেন কমেন্ট দেখি এবং প্রত্যেককে রিপ্লাইও করে দিই।